আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ময়মনসিংহ বোর্ডের সর্বশেষ যে আমাদের এমসিকিউ ম্যাথটা দেওয়া ছিল আমরা সেটা সমাধান করব। তো উদ্দীপকটা আগের মধ্যেই থাকবে, প্রশ্নটা সামান্য একটু চেঞ্জ করে বলেছে যে আগে বাজার আয়ের হার ছিল 11%, এখন বাজার আয়ের হার যদি 13% বৃদ্ধি পায় তাহলে তার প্রত্যাশিত আয়ের হার কত হবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে প্রত্যাশিত আয়ের হারের সূত্রটাই। গত ক্লাসে আমরা যে সূত্রটা লিখে দিয়েছি, আজকেও আমরা ওই সূত্রটাই লিখবো যে আর এম প্লাস আর এম মাইনাস আর এর ইনটু বিটা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা ঝুঁকিমুক্ত আয়ের হার 8%, আগে যেরকম লিখেছি এখনো লিখবো। আর এম এর মানটা 11% ছিল, এখন লিখবো 13%, 1.1। তো এটা করলে আমাদের রেজাল্ট হবে 17.50। এখন এই যে 17.50% হয়েছে, আমাদের 29 নাম্বার যে রেজাল্টটা দেওয়া ছিল সেটা থেকে এটা বাদ দিলেই মূলত আমাদের এখানে পার্থক্যটা বোঝা যাবে কতটুকু বৃদ্ধি পেয়েছে। তো আমরা পূর্বের অংশটায় ফিরে যাচ্ছি। 29 নম্বরে প্রত্যাশিত আয় বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে আমরা দেখবো। 29 নম্বর এমসিকিউতে আমরা দেখেছিলাম সেখানে রেজাল্ট হয়েছিল 13.70%। তো 17.50% থেকে 13.70% বাদ দিলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে 3.80, 3.80%। তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু রেজাল্টটা এখানে নাম্বারটা সিলেক্ট করতে পারি। তো এটা ছিল আমাদের ময়মনসিংহ বোর্ডের সর্বশেষ ম্যাথ। আমরা পর্যায়ক্রমে আরো এমসিকিউ বোর্ড কোশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করব। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে নিত্যদিন যে আমরা ভিডিওগুলো আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।